গুড মর্নিং বন্ধুরা। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি চেঁচামেচির আওয়াজ হচ্ছে। এবার ঘুমটা তো ভেঙে গেছে, বুঝতে পারিনি কি হচ্ছে। মা দেখলাম চেঁচাচ্ছে, তারপর গিয়ে দেখি মায়ের হাতে যোগ উঠেছে। মানে মা কি হয়েছে, ফুল তোলা মানে ওখানে গেছিল যেখানে ফুল গাছগুলো আছে, আর ওখানে একটা দড়ি টাঙানো আছে, ওখানে জামা কাপড়গুলো শুকাতে দেয়। তো সেই দড়িতে জামা কাপড়গুলো মিলতে গিয়ে কোনোভাবে হাতে উঠে গেছে। তারপরে রক্ত খেয়ে তো ফুটো করে দিয়েছে, আর যোগ তো সহজে ছাড়ানো যায় না, তাই জন্য নুন নিয়ে হাতের উপরেই দিয়ে দেওয়া হয়েছে, অটোমেটিক ছিঁড়ে পড়ে গেছে। কি অবস্থা! আমি তো ভয় পেয়ে গেছি, আর যেহেতু ঘুমিয়েছিলাম আচমকা একটা থতমত খেয়ে উঠে গেছিলাম। তারপরে এলাম, দেখি আর একটু ঘুমাবো, এখন ঘুমটা কমপ্লিট হয়নি, ঠান্ডা লেগে যেত, ওই জন্য চোখ ছাড়ছে না। এই পড়ে এ হয়েছে, পড়েছে ও বাবা। হাত ধরো, হাত ধরো। লবণ দাও, লবণ দাও, মার ওখানে নুন ঘষো বেশি করে, আর নিচু করো একটু। কানে শিরশির করছে। কানে শিশির হচ্ছে, জল বেরিয়ে এলো আমার। ওতে জল বেরিয়ে যাচ্ছে। জল বেরিয়ে যাচ্ছে, এই কানে জল ঢুকেছিল নাকি? দেখি 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 চল, মনে হয় এর কানে মনে জল। পরে আর ঘুম হয়নি, তারপর মুখ ধুয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর বুবুকে ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি। তারপর বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে, আর মোরলা মাছ এনেছে, আর এনেছিল চিংড়ি, আর এটা হচ্ছে কাতলা মাছ। এর মাথা সমেত নিয়ে এসছে, কারণ মাথাটা চচ্চড়ি হবে আজকে। আর চচ্চড়ি খাওয়ার জন্য পুঁই শাক আর কুমড়োও নিয়ে এসছে। কুমড়ো, পুঁই শাক আর মাছের মাথা দিয়ে খেতে হেভি লাগে। আর বেগুনও এনেছিল, আর টুকিটাকি সবজি বাজার টাজার এনেছিল। আর পুঁই শাক, কুমড়ো, চিংড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে, তবে মাছের মাথা দিয়ে যেন আমার বেশিই ভালো লাগে। তারপর পটলও এনেছিল, আর চিংড়ি এটা তো আগেই বলে দিয়েছি, তখন দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। আর এগুলো সব জ্যান্ত চিংড়ি, আমাদের বাড়িতে এই চিংড়িই খাওয়া হয়। তারপর দাদান বুকুকে নিয়ে পড়াতে বসেছিল, তারপর পড়া হয়ে গেলে উঠে একটু বল খেলছিল, আর বল খেলছিল খুব মজা পাচ্ছিল। তবে না, ও ক্রিকেট বলের থেকে ও ফুটবলটা খুবই ভালোবাসে। ফুটবল দেখলে ও ক্রিকেট ব্যাট ফেলে ছুটবে এরকম, ফুটবলের প্রতি ওর লক্ষ্য একটু বেশিই আছে। খেলাধুলো করা ভালো, খেলুক। তারপরে আম আনা হয়েছিল, এটা আমাদের দেশবাড়ির গাছের আম, অনেকগুলোই আম আনা হয়েছিল, সেগুলো ছবি তোলা হয়নি, ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা এখন বের করা হয়েছিল, কাটা হবে, তাই জন্য। আর খুব ভালো খেতে, মিষ্টি। দুপুরে লাঞ্চে হয়েছিল একটা বড়া ভাজা, বেগুন ভাজা, পাবদা মাছের তরকারি, তারপরে ডিমের ঝোল ছিল, আর ওই যে বলেছিলাম পুঁই শাক কুমড়ো মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে, চচ্চড়ি হয়েছে। আর পাবদা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছে, খেতে খুব সুন্দর হয়েছিল। আর একটা তরকারি হয়েছিল, ডাল হয়েছিল। তারপর আমি বুকুকে খাইয়ে দিচ্ছিলাম, আর রাতের জন্য সবজি কেটে রাখা হয়েছে, ও সেগুলো নিয়ে খেলা করছে, প্রেশার কুকারে রান্না করছে, বলছে আমি রান্না করব। আমি বললাম ভালোই হয়েছে, ও রান্না করুক, ততক্ষণে আমি খাইয়ে নিই, না হলে তো আর খেতে চায় না। চা রাতে আজও হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তবে এটা বাড়িতে তৈরি নয়, এটা দোকান থেকেই আনা হয়েছিল। আর এখানে ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেতে খুব সুন্দর হয়, তাই যতবারই আসি
এখান থেকে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে তবে যাই। আমাদের ওখানে অবশ্য বেশি ভালো হয়, কিন্তু এইখানকার স্বাদটা তো আর পাই না। তারপর বুকু খাচ্ছিল আর নিজেই নিয়ে খাবে, ওই জন্য ওটাকে আমি ব্লগে তুলে দিলাম, মানে একটু ওই সময় ক্লিপ নিয়েছিলাম। আর ও যে কোনো তরকারি খাওয়ার সময় নিজেই তোলার জন্য পাগল হয়ে যায়। ওর তরকারি নিজের হাতে তুলে খেতে খুব ভালোবাসে। আমি বললাম ঠিক আছে নাও, তবে বাচ্চা তো ছড়িয়ে যায়, যার জন্য সহজে নিতে দিই না। কিন্তু আজকে দেখলাম খুব সুন্দরভাবে নিচ্ছে, একটুও পড়েনি। আর সঙ্গে থানসাপও খাচ্ছিল। পরে দেখলাম যে খাচ্ছে না, তাই আমিও একটু ওকে খাইয়ে দিলাম, তবে বেশি খাওয়াইনি, এগুলো খেলে গ্যাস হবে তো। ও নিজেই ব্লগ করছে। এরকম করো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত টিমা টিম টিম, আমি চেপে দিচ্ছি। বুবু কোথায়? মানুষ তো, মানুষ। আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো। ফোন ধরতে জানে না, লম্বা করে বললে সরু হয়ে যায়, পাশ দিয়ে বসে যাও জীবন, বসে যাও। না ডায়েরি করব। বেবুকু টু দাও। এই বাবা। তারপর রাতে খাওয়া দাওয়ার পর বুবুর সঙ্গে একটু সবাই মিলে খেলা মজা করছিলাম। এই এখন চুপ করে আছে, একটু ভয় পেয়েছে, দুষ্টামি করছিল, তোর পাপা একটু বকেছে, তাই জন্য ওইভাবে দাঁড়িয়ে আছে। আর রাত 2টো 2:30 বেজে যাবে, চোখে ঘুম নেই, মানে সারা রাত জেগে থাকতে বললে সারা রাতেই জেগে থাকবে। ওর ঘুম খুবই কম ছোট থেকেই। আর 2-3 দিন আমি তো ব্লগ আপলোড দিতে পারিনি, কারণ এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে, কিছুতেই আমি আপলোড দিতে পারছি না। আজকে যদি সকালে আপলোড বসাই, পরের দিন সকালে হয়তো ওটা কমপ্লিট হচ্ছে, যার জন্য আর 2 দিন ছাড়া হয়নি। আমি বাড়ি ফিরে গিয়ে আবার নিয়মিত আপলোড দেব। শর্টসটা এখন দিচ্ছি, তবে ব্লগ ভিডিওটা ছাড়া হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা এখানেই শেষ করব। পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। হ্যাঁ, তবে যদি নেটওয়ার্ক ঠিকঠাক থাকে তবেই তোমরা পরের ব্লগ দেখতে পাবে, না হলে বাড়িতে গিয়ে একেবারেই ব্লগগুলো দেব। আমার ব্লগগুলো সব রেডি করা আছে, কিন্তু আপলোড দিতে খুবই সমস্যা হচ্ছে। তোমরাও একটু প্লিজ বোঝার চেষ্টা করো, আর আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো।